বাংলা ভাষার সবচাইতে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাক্টর কে বলতে পারবেন? বাংলা ভাষার সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সবচাইতে বিশ্বস্ত, যাদের কথা মানুষ সবচাইতে বেশি বিশ্বাস করে, বেশি দেখে। ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার। হ্যাঁ, বাংলা ভাষার সবচাইতে বেশি জনপ্রিয় অ্যাক্টিভিস্ট। কলকাতাতেও পিনাকি ইলিয়াসদের মতো জনপ্রিয় কেউ নেই। প্রায় 40 লক্ষ মানুষ বাংলা ভাষায় কথা বলে, অনেকে তারও বেশি মনে করে। এই বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে সবচাইতে জনপ্রিয় হলেন পিনাকি ইলিয়াস। এক কথায় এখানে আর কোনো কারণ নাই। তো এই যে তাদের মধ্যে তাতেই তিনজনই দাবি করেছেন রোকসানা আঞ্জুম নিকোলকে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর কাছে। তার পেশাদারিত্ব ভঙ্গের কারণে, তার অসভ্য আচরণ কারণে, পক্ষপাতিত্বমূলক আচরণ কারণে, ফ্যাসিবাদের রিলেভেন্ট করার কারণে, ফ্যাসিবাদকে আবার টেনে আনার কারণে, সর্বোপরি খুনি শেখ হাসিনা এবং উন্মাদ জয়কে যথাক্রমে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে তুলনা করার কারণে। কোনোভাবেই শেখ হাসিনার তুলনা খালেদা জিয়ার সাথে হতে পারে না, একজন খুনির তুলনা। নিকোল শেখ হাসিনা এবং জয়কে টেনে এনে খালেদা জিয়ার সাথে তুলনা করে ফ্যাসিবাদকে রিলেভেন্ট করতে চেয়েছেন এবং বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন, ফ্যাসিবাদের ফাদার অফ ফ্যাসিবাদ, তাকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছেন এবং আরেকজন বক্তাকে, আমন্ত্রিত বক্তাকে, যিনি সবচাইতে জনপ্রিয় বক্তাদের একজন বাংলাদেশে, তাকে অপমান করার চেষ্টা করেছেন। এই কারণে নিকোলকে ক্ষমা চাইতে হবে। তিনজনে স্ব অবস্থান থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই দাবি করেছেন। এর ক্ষমা চাওয়ার পরে দেখা যাবে তার শাস্তি কি হবে। এখন দেখার বিষয়, যমুনা টিভি মানুষের ভালো এই চিন্তার প্রতি, ইচ্ছার প্রতি কতটা সম্মান দেখায়, সেটাই দেখার বিষয়। যমুনা টিভিও যদি ফ্যাসিবাদের মতো অবস্থান নিয়ে বসে থাকে, তাহলে এটার ভোগান্তি তাদেরকে ভুগতে হবে। তবে যমুনা টিভিতে আরও প্রচুর ফ্যাসিবাদী রয়েছে, এটা নিয়ে এক্সট্রা একটি পর্ব আমি আজকে সন্ধ্যায় দিব। এবং এই ফ্যাসিবাদীগুলো এখানে ঘাপটি মেরে বসে আছে। এগুলো হলো একটু ভিন্ন টাইপের ফ্যাসিবাদ, মারাত্মকভাবে ইসলাম বিদ্বেষী। এ প্রথমত 5 জন হলো এই নিকোল, আহমেদ রেজা, মাহফুজ মিশু, ফাহিম আহমেদ সিইও এবং আরেকটা হইল আহমেদ সোহেল। 24 ঘন্টা উপস্থাপনা করে যমুনার 24 ঘন্টা, এবং মাহফুজ মিশু, এই দুইজনে এটা উপস্থাপনা করে। এই আরেকটা আছে কাইল্লা। তবে আশ্চর্য কি জানেন, সবগুলা কালা, সবগুলা কালা, নিকোলও কালা। এবং আরও একটা আশ্চর্য বিষয় হলো, এদের সবার সাথে ডাক্তার মুরাদের মারাত্মক একটা সম্পর্ক। ওই যে টাকলা মুরাদ ছিল না, মারাত্মক, সবার সাথে আন্তরিক। এটার কারণ কি? এটার কারণ আমিও খুঁজছি। কারণ হলো, একটা লোকের সাথে সবার কেন এত সম্পর্ক? একটা অবশ্য ধারণা করতে পারি, এটার কোনো প্রমাণ নাই। সেটা হলো, এই ডাক্তার মুরাদ, মনে আছে তারেক রহমানের মেয়েকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেছিল, নায়িকা মৌসুমীকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেছিল। তো এই ডাক্তার মুরাদের, সম্ভবত টাকলা মুরাদের, মিডিয়ার মেয়েদের প্রতি এক ধরনের আগ্রহ রয়েছে এবং তার সেই খায়েশ পূরণ করতে গিয়ে নিকোলরা তার সাথে আন্তরিকভাবে দেখা করছে। সেই ফ্যাসিস্টদের কয়েকজনকে আপনাদেরকে একটু চেহারা দেখায় নিকোলদের। এই যে দেখেন নিকোল কি পুরস্কার নিতেছে, কত বড় সাংবাদিক। একবার বাংলাদেশে সোফিয়া নামের একটা রোবট এসেছিল, আপনারা মনে আছে কিনা? এই সোফিয়া রোবটের সাথে নিকোল ইংরেজিতে কথা বলছিল, তখন রোবট হ্যাং হয়ে গেছে, তার ইংরেজি বুঝে নাই। এখন দেশের মধ্যে যত চরিত্রহীনদের কাছ থেকে কি পরিমাণ পুরস্কার নিতেছে নিকোল, কেমন দক্ষ সাংবাদিক দেখেন। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন যৌন অ্যাওয়ার্ড, ঠিক আছে। এরপরে দেখেন মাঝখানের লোকটাকে, বুঝতে পারতেছেন? ফুটবলার সালাম। এই যে দেখেন গাজীপুরের চরিত্রহীন আকম মোজাম্মেল,
1974 সালে এই লোক ধর্ষণের দায়ে জেলে গেছিল। তখন সে ইয়াং। এক বিয়ের অনুষ্ঠান থেকে পাত্রীকে তুলে এনে ধর্ষণ করছে, মেরে সেই মেয়েকে ব্রিজের নিচে রেখে দিছে। তারপরে সেনা অফিসার মহিউদ্দিন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। শেখ মুজিব পরে তাকে ছেড়ে দেয়। হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল বইয়ে 83, 84, 85 পৃষ্ঠায় তার ব্যাপারে স্পষ্ট লেখা আছে। এই সকল চরিত্রহীনদের প্রতি নিকোলের আগ্রহ বেশি। ডাক্তার মুরাদ, আনিসুল, আকম মোজাম্মেল সবগুলা চরিত্রহীন, কিন্তু একটারও বউ নাই। দেখেন আরেকটা আলগা মোমেন। এই হইল যমুনা টিভির আরেক উপস্থাপক, ফ্যাসিস্ট মানে খুনি। ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের ধীরাজ স্বামীর সাথে সে কি আন্তরিক। তার অনেক রেকর্ড রয়েছে এমনিতেই এই নিকোলের। সে এর আগ থেকেই আপনি দেখবেন আনিসুল হকের যখন সাক্ষাৎকার নিছে, আইনমন্ত্রী ছিল না আনিসুল হক, তারপরে আপনার ডাক্তার মুরাদের সাক্ষাৎকার নিত সে সবচেয়ে ঘন ঘন, কিছুদিন পর পর। এখন কার সাক্ষাৎকার নাই? শামীম হোসেন পাটোয়ারির সাক্ষাৎকার নাই কয়েকদিন পরে পরে, জাতীয় পার্টির। কারণ যমুনা টিভি তো জাতীয় পার্টি ওরিয়েন্টেড, যমুনা টিভির মালিক কিন্তু জাতীয় পার্টি। এরপরে আপনার এই দেখবেন যে এদের সবারই ইন্ডিয়ান এম্বাসির সাথে খুব ঘনিষ্ঠ কানেকশন। ফাহিম যমুনা টিভির সিইও, একই অবস্থা। এরপরে আমরা শুনছি যে যমুনা টিভির সিইও হইতে হইলে, হ্যাঁ, বা হেড অফ নিউজ হতে হলে ইন্ডিয়ান এম্বাসির কারেকশন লাগে, মানে এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট নেয়। এভাবেই তারা এখানে ঘাপটি মেরে বসে আছে। হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার দাউদ, বিশ্রী, খাসরা, চুলকানি এসব কিন্তু রেখে গেছে। এগুলো এলো নিকোল, আহমেদ রেজা, মাহফুজ মিশু, ফাহিম। এরা ডেমোক্রেসিকে ডিস্টার্ব করে। এরা আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে রিলিভেন্ট করে। এরা সরাসরি মানুষকে অত্যাচারের সাথে জড়িত। আওয়ামী লীগ আসা মানেই মানুষের উপরে অত্যাচার, ডেমোক্রেসি ডিস্টার্ব। এরাই বারবার আওয়ামী লীগের দোষগুলো মানুষকে ভুলিয়ে দেয়, আবার আওয়ামী লীগকে ফিরে আসার সহযোগিতা করে। আর আওয়ামী লীগ মানুষের উপরে অত্যাচার করে, সেটাকে তারা স্বীকৃতি দেয়, চাপিয়ে রাখে, ভুলিয়ে রাখে, চোখের আড়ালে রাখে। সেগুলো নিয়ে তারা নিউজ করে না। এভাবে আমরা এই তথাকথিত মিডিয়ার দ্বারা নিপীড়িত হই। নিকোলেরা নিপাত যাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।